আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। মামা তাড়াতাড়ি বেরো না, দেরি হয়ে যেতেছে তো। এই আমরা যে যাইতেছি তুই তো চোখ মারা রেখেছি না। মা আমি চোখ মারা ঠিকঠাক মতো চোখ মারা হয় না, এখন আমি কি করবো? আর চোখ মারা তো কি লেগে দরকার কও দেখি। প্রেম করলে চোখ মারা যে কি কাজে লাগে সেটা তো তুই বুঝবি না। ঠিক আছে বুঝছি, নিচে আমি তোমার দেখাইতেছি, তুমি আমার দিকে দেখো। বাজান রে, গাড়ি ডাইনি কিন্তু আমি পাশিতে উঠুন। তাহলে তুমি খারো, আমি সাইকেল অনেক রেডি থাকি। হ্যাঁ আপনি কি বেশি ব্যথা পেয়েছেন? আপনার কি চোখেও লেগেছে? আমি তো সব ঝাপসা দেখতেছি। আমার পোলাটা চোখ সমস্যা দেখতেছে, আমার পোলাটা একটু দৌড় চাপাইতেছে, দৌড় উড়াই এই গলা বের ফুট করে আপনার আমার পোলাটা দৌড় ধাইতে। মা পোলাটা দৌড়। এত ব্যথা গো, পাড়া গেছে একদম। তুমি বাবা তুমি ওইখানে কি করো? আপনি পায়ে ব্যথা পাইছো, ওনাকে হসপিটালে নিতে হবে। তোমার গলায় হাত রাখছি। পায়ে অনেক বেশি ব্যথা হয়েছে, তাই বউ সাবুন নিছিলাম। আব্বা বউ তালুকদার তুমি বুঝো না, আমার পোলাটা পায়ে ব্যথা পাইছে, ও সমস্যা দেখা দিছে, গাড়ি লোক অ্যাক্সিডেন্ট করো না। এজন্য ব্যথায় মনে হয় মাথায় একটু সমস্যা। নূরজাহান, এটা তোমার ছেলে? এটা নিয়ে আমি একটু হসপিটালে যাবো। হ্যাঁ মা তোমার কি মনে হয় বলবো? আরে বাজার মাত্র তো টপটা ফেল গিলতে দে। হ্যাঁ বিনা দেখো পাও ভাঙে না, আর পরে 10,000 টাকা দিল। একবার খালি যদি তালুকদার সাহেবের মাইয়া বিয়ে করা পারি, তাইলে না জানি কত অর্থ সম্পদ আমার কপালে আছে। ও মা তোমার গাড়ি ব্যথা যে যন্ত্রণা করতেই পারতেছি না। তোমার ধরার পরে দিয়ে ব্যথা আমার আবার কমতে শুরু করছে। তুমি একটু ভালো করে ধরো না, এই যে একটু ব্যথা কমটা ব্যথা। হেই ও চাচি কেমন আছেন? ভালো আছি। তোমার পোলার কি? চাচি গো, আপনার নাতনির গাড়ির লগে অপরাধ অ্যাক্সিডেন্ট করছে না, পায়ে কিরকম ব্যথা পাইছে দেখেন। কোন পায়ে ব্যথা পাই? ওর যেই পায়ে ব্যান্ডেজ ওই পায়ে হাঁটতাছে। ভুল হয়ে গেছে দাদি, এখন ঠিক করে হাঁটবো। আচ্ছা তোমরা ঠিক করে কও তো, হঠাৎ কেন আমার বাড়িতে আইছো? দাদি আমার তো সামনে পরীক্ষা, গাড়ি নিচে পড়ে তোমার পাটা ভেঙে গেছে, কোচিং যেতে পারবো না, পড়াশোনা কেমনে করবো? ফেল তো করানো লাগবো দাদি। এসে বলো আপনার নাতনির কন্যা, আমার কয়টা দিন একটু বাসাতে পরগুলো দেখাই লেগে আইছেন। কিন্তু আমি আপনাকে কি পড়াবো? আমি তো আপনার থেকে ছোট। এটা কোনো কথা কইলি? আমার থেকে বয়স ছোট হয়েছে তো কি, তো আমার থেকে বড়। আমি 2বার ইন্টার ফেল করছি, এইবার যদি ইন্টার ফেল করলে আর জীবনে পাস করতে পারবো না। একটু বাসায় এসে আমার পড়াই। ও মা যদি আমার পোলাটা ঠিকঠাক মতন পড়া, আমার পোলাটা এবার ইন্টারটা ঠিক মতন আমি না আমার নাতনি বেড়াইতে আইছে। আমার নাতনি ঘুরাঘুরি থুইয়া আমার পোলার প্রাইভেট পড়াইবো। তুমি এদিকে ঠিক আছে আসছো তুমি? যাও আপনার রুম এরকম সাজানো কেন? কি পড়ার টেবিল, ভালোবাসার ঘর? দুইটাই। আমি পড়তেও ভালোবাসি, অনেক ভালোবাসি আর কি। মানে আমি তোমার পড়ারে অনেক ভালোবাসি তো, যাতে ঠিকঠাক মতো পড়ায় মন বসে, সবকিছু একটু সুন্দর করে সাজাই গোছা রাখছি, তারপর আবার তুমি পড়াইতে এবার। আচ্ছা কোন সাবজেক্ট পড়বেন? কোন সাবজেক্টে প্রবলেম আপনার বলেন। 213 নম্বর পৃষ্ঠা যে অঙ্কগুলো আছে না, ওগুলো কিচ্ছু মাথায় ঢুকতেছে না। এটা কার জন্য? তোমার জন্য। হ্যাঁ মানে আমি তোমার অনেক ভালোবাসি। ওই যে প্রথম যেদিন দেখছি, ওই দিন থেকে না একদম কেমন জানি আমার ভিতরে তোমার জন্য একটা অনুভূতি কাজ করে, ভালো লাগা কাজ করে। এখন আমার মনে হয় আমি সারাক্ষণ খালি তোমার নিয়ে ভাবি, তোমার ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। আমার মনে হয় তোমার না পেলে আমি পাগল হয়ে যাই। আমি না তোমার বিয়ে করতে চাই। ওয়েট আ মিনিট, মানে সেই যে প্রথম দিন থেকে আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করা, আপনার পায়ে ব্যথা, পড়াশোনা, এগুলো সবই কি আপনার সাজানো নাটক ছিল? হ্যাঁ আমার পায়ে তো কোনো ব্যথা নাই, এই যে আমার পায়ে কোনো ব্যথা নাই, সবকিছু ঠিকঠাক আছে। এই যে আপনার মতো এরকম বাটপার আমি আমার লাইফে দেখিনি। প্রতারক, একটা মিথ্যাবাদী। আমি না তোমার অনেক বেশি ভালোবাসি, আমি তোমার বিয়ে করতে চাই, প্লিজ আমার ছেড়ে দিও। চুপ ফাজিল কথাকার, আমাকে ভালোবাসার কি যোগ্যতা আছে? আপনি কি করে ভাবলেন আপনার মতো একটা গ্রামের খ্যাতকে আমি বিয়ে করব? আজকে বাবার কাছে সব। বাবা আপনার কি অবস্থা? জান আমি তোমার অনেক বেশি ভালোবাসি, বিশ্বাস করো। প্রিয়া যাও না প্লিজ, আমার ছেড়ে এরকম ভাবে চলে যাও না। আমি না তোমার অনেক বেশি ভালোবাসা ফেলাইছি, তুমি প্লিজ আমার ছেড়ে যাও না। আমি কিন্তু তোমার ছাড়া বাঁচতে পারবো। মরে যাবা তাই এমন থাপ্পড় দিব না সারা জীবন মনে থাকবে। একবার দেখে সে আমাকে ছাড়া বাঁচবেন। নাটক করার জায়গা পাও না। আমি শহরের মেয়ে, বুঝছো? তোমার মতো বহু ধান্দাবাজ, আমার সাথে চান্স নিয়ে কোনো লাভ নেই। এই চলে আসছে, সেই বিকালে বেরিয়েছিস আর এখন আসলি? আচ্ছা গ্রাম কেমন লাগে? গ্রামটা তো ভালো বাবা, কিন্তু গ্রামের মানুষগুলো কেমন? কেন, তোর কে কিছু বলছে? আরে না, তোমার মনে আছে যে আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল ওই ছেলেটা? হ্যাঁ শোন মা, ওরা কিন্তু খুবই ডেঞ্জারাস। আর ওই তোর মা যে ছেলেটা গাড়ির সামনে পড়ছে, ওর মা কিন্তু আরো খুব খারাপ। খবর ওর ধারে কাছে যাবি না, একটু দূরে থাকবি। আমি তো আজকে বিকেল ওদের বাসায় গিয়েছি। হ্যাঁ ওই ছেলে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। আমরা হাতও কি বলে জানো? বলে আমাকে নাকি বিয়ে করবে। কত বড় সাহস! দেখছো আমার মেয়ের প্রেমের প্রস্তাব বিয়ে করতে চায়, ওর একটা চরম। তুমি একটা কিছু করো বাবা। কোনো চিন্তা করিস না, তুই কাল সকালে আমার সাথে যাবি, তারপরে দেখ ওকে কেমন শিক্ষাটা দিই। ও ডাকলাইবো। আয় নূরজাহান, নূরজাহান খবর দা তালুকদার সাহেব, ভুল করেও আমাকে কইবেন না। আমরা মানুষ, আর আমার বারে নিয়ে যে উল্টাপাল্টা কথা কই, খবর আছে। কি করবি? তোর মা কতটা ভ্যা জানো?
এই ছোটবেলা আমার পেছনে গুড়গুড় গুড়গুড় করতি পাইতি না, প্রেম করতে পারস না, বিয়ে করতে পারস না, এই জন্য নিজে না পায়া ছেলেরা আমার মায়ের বাগায় দিচ্ছি গুড়গুড় করার জন্য। উনি তোমার সাথে প্রেম করতে চাইছিল বাবা, ফানি। একদম আমার মারে নিয়ে হাসবা না, নইলে বাপ বেটি দুটার বাইন্দা পানির মধ্যে নিয়ে চুপ। দেখছো কত বড় বড় ছেলে, হবে না ছেলেটা কার? কোন মা এমন ছেলে? তুমি আমার সাথে প্রেম করো না, বিয়া করো না, ঠিক আছে, কিন্তু আমার ছেলের লগ আমার মায়ের বিয়াটা কিন্তু দিতেই হইব মবু। মবু? মবুটা আবার কি? তোমার বাবার সাথে আমার ছোটকালে যখন সম্পর্ক ছিল, তখন আমি তোমার বাবাকে মবু এভাবে ডাকতাম। ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, এখন তাদের সামনে লোকদা সাহেব, আপনি অনেক আগে আমার মারে অনেক কষ্ট দিচ্ছেন, অনেক কান্না করাইছেন। আমি আপনারা ছাড়বো না, আপনার মায়ের বিয়ে করে ছাড়বো। আপনি দেখে তোমার মার সাথে প্রেম করতে গেল, আমার মার সাথে প্রেম করলে তারপর না সাকা দিত। মা, এই লোকটা তোমার লোকে প্রেম করে কি করছে? ওই কষ্টের কথা আমি কি করবো, আমি কইতে পারব না কি যে করছে। আই নট ছেলের সাবধান করে দিও, কই দিলাম আমার নির্ধারণ গুণা করে কই দিলাম। আমি তোমার পাতা আমার মেয়েও তোমার ছেলের পাতা দিলাম। আমিও আপনারা কইতাছি, আমি আপনার মায়ের বিয়ে করে আপনার আমার শ্বশুর বানাবো, এটা আমার মায়ের প্রতিশোধ। সে আশায় বসেছে, শখ কথা আমাকে বিয়ে করো। চলো বাবা। ম্যাডাম, আপনি আর আপনার বাবু কারে নিয়ে হুদাই ভয় পাইতেছে। আরে আমি আছি না, খালারে পাইলে খবর আছে। ম্যাডাম দুধের গন্ধ। কি? এই শালা কোকা, কামটা করলি কি? বাচ্চারে দিয়েছি আমাকে শরীরে তোরে শালা ছাড়বে শালা। কি কেমন লাগে আপনার ম্যাডাম? না বহুত অহংকার, তুমি অহংকার বের করে দিছি। মানুষ নিকৃষ্ট হয় জানতো, এতটা নিকৃষ্ট হতে পারে এটা জানতাম না। ও ম্যাডাম, আমার যদি বিয়া না করো তাহলে কিন্তু এরকম নিকৃষ্ট কাম আমরা করতেই থাকবো, বুঝছেন? রাজি হয়ে যাবে নাকি? ম্যাডাম, শালা বাচ্চাটারে দিয়ে আপনার মাথার মধ্যে মুতাইছেন, আপনি কিছুই কইতাছেন না। আরে হ্যাঁ, যখন মুখ দেখায় কেমনে আপনার মাথার মধ্যে মুতা দিল। চুপ করেন আজিজ ভাই, বারবার এক কথা কেন বলতেছেন? এতে রাগে ঘেন্নে আমার বলে যাইতে। আপনার বাপের সাথে কথা বলে আপনার এখন শহরে দিয়ে, নাইলে ও আপনার বড় ক্ষতি করে ফেলবে। না, আগে এই অপমানের প্রতিশোধ নিয়ে তারপর তো গ্রাম ছাড়ার পর। খবর আছে খারাপ। তাই চিন্তা তো চিন্তা। এই তোর আমার এলাকার বলা পাই না, এগুলোকে হাত মিলে আমাকে এমনি করে বেমানি করলি তোরা। এই শালা, এই টাকা দিলে বাগেও কথা। তোর এত বড় সাহস, একটা বাচ্চা দিয়া ম্যাডামের মাথার মধ্যে মুতাইছো, যে আজকে আমি কি অবস্থা করব। আরে আজিজ ভাই তো কথা বলতেছে, পেট্রোল ঢালছেন, ওর গায়ে আগুন জ্বালাই। না 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 না, এখন তোর শরীরের মধ্যে আগুন তোরা দেখি তোর কোন বাপ আইছা তোরে পাচ্ছে। এই আমার গায়ে যদি আগুন ধরে সবটা কিন্তু পুলিশ ধরে লয়। আমার বাবার কি টাকা কম আছে? আমার বাবা টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করে নিব। আমার চিন্তা তোর কর, তুই নিজের চিন্তা কর। এই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এমন কি দিলি জীবনে তোমার পিছে লাগবো, এরকম কিছু করবো না, সময় কোনো বিয়ের প্রস্তাব দিব না। আরে এবার টাকা দাও না, জীবনে তোমার পিছে লাগবো না, কথা দিতেছি, ছাড়ো না আমারে। কি মমতাহীন মানুষ আপনার গোপনের মধ্যে। আমার এমনি গাছ লাগা চল দিচ্ছেন, আগুন জ্বালাই দিবে, আর তারপর আপনারা হাসতেছেন। আরে গাধা, পেট্রোল ছিল না, অন্য কিছু ছিল। অন্য কিছু কি ছিল? চলছিল না, এটা ছিল গরুর মুখ। ম্যাডামের মাথায় বাচ্চা দিয়ে মুতাইছে, শরীরে গরুর মুখ ডাইলা দাও। এরপর যদি আর কোনোদিন আমার কিছু লাগে, পরিণাম আর ভয়াবহ হবে। চলেন আজিজ ভাই, কথাটা মনে রাখি। এই আমার এমনি বাইন্দা রেখে যাবা, বান্ডা খুলে দিয়ে যাও। মা গায়ে তো গন্ধ হইতেছে, গোসলটা করে চুপ, তাহলে প্রমাণ করবো তোর গায়ে ময়লা পানি ঢালা দিস। আমার পোলা কি 22 এসেছে, আমার পোলার গায়ে ময়লা পানি ঢালা দিব। তালুকদার কই? আয় তালুকদার, আয়। তুই কি তালুকদার? তুই আসছিস কেন? কি হয়েছে রে নুরজাহান? এই এটা ভদ্রলোকের বাড়ি, পাড়ার গোলের মুখে পারি না, এখানে একা গলা বাড়ায়া চেঁচামেচি করবা। ভদ্রলোকের এই আচরণ, তোমার পোলারে তোমার মাইয়া কি করছে? এটার বিচারককে কই রাইছ? আমি ওইটার বিচার চাই। আমার গায়ে ময়লা পানি দিতে, এটার বিচার যদি না হয় তাহলে কিন্তু আমি যাবো না। এই তোমার ছেলে লজ্জা করে রাস্তাঘাটে মায়া মানুষের হাতে মাইর পড়াচ্ছে বিচার। আমার পোলা ভালো মানুষ নাই, বুঝছো? আমি যদি আপনার মায়ের গায়ে আদর দেন এনে ফেরত দিতে পারতো না। তুমি কি করছো সেটাও জানা আছে। এই কি করছে রে? করছে এই যে বদমাইশটা একটা পিচি পোলারে দি গাছের উপর থেকে ম্যাডামের মাথা পোশাক করাইছে। এসব কি কর? দাদি ও করে না, পিচ্ছি বাচ্চারে দিয়ে করাইছ, তাই আমি ওকে শিক্ষা দিই। শোনো, আমার লোকে কিন্তু খালি খালি বেশি বাড়াবাড়ি করো না। যখন আমার বই বানা তখন কিন্তু প্রত্যেকটা হিসাব আমি নিবো। তোরে বিয়ে করা বিষ খেয়ে মরবো, তবু তোকে বিয়ে করবো না। দেখা দেবো। তালুকদার, তোমার মাইয়া কিন্তু কাজটা ভালো করে না, এর ফল কিন্তু তোমার বক করার লোক। আচ্ছা যাও দেখো কি ফল দাও। রাব্বা বলো মা। এই কি লিগা রাস্তাঘাটে পোলা ঝামেলা করে? বেড়াইতে আইছিস 2 দিনের লেগে, বেড়াইতে যাবি? হ্যাঁ, আয় ঘরে আয়, আয় তুই আমার সাথে আয়। পাইছি কি পাইছো? পাইছি রে বাবজা, ইজ্জত তোর মান সম্মান নষ্ট কর লাগবো। তুমি মা হয়ে এটা কি কইতেছো? তালুকদার বাড়ি জামাই না লাগে নিজে মানুষ নিজে নষ্ট করবো? বুঝে না গাদা পোলা, ওই বাড়ির জামাই হইতে পারবি তুই? হ্যাঁ, আমার একটু বুঝাই কইবা? শুন রে কইতাছি, আয়। মা আমার না সাহস হইতেছে না, যাও চলো জায়গা। হ্যাঁ, তালুকদার গেছে বাজারে, তার বুড়া মা ভিতরে ঘুমায় আছে, বুঝবো না। তুই আস্তে করে যাইয়া ঢুকা যায় কাম শুরু করে দিছা। জামু হ মা, আমি পিঠে যাওয়ার ঠিক 2 মিনিট পর চিল্লা চিল্লা লাগাই দিবা, তাইলে হ, ঠিক আছে, সেমনে সেমনে কইছি, এমনি সেমনে করবি। কি করতেছেন আপনি এগুলা? আপনার মতলব কি? আমার কোনো ক্ষতি করার চেষ্টা করলে কিন্তু চিৎকার করবো। আমি তো তোমার কোনো ক্ষতি করবো না, ক্ষতি তুমি আমার করবা। মানে আমি আপনার কি ক্ষতি করবো? বাঁচাও, বাঁচাও আমারে। চিল্লাইতেছেন কেন? ও মা, লাগো, কেউ কি নাই? সাহসী মানুষ কি নাই? আমার পোলাটারে একটু রক্ষা করবো, কেউ নাই? এই খোকার মা কি হয়েছে গো? ও ভাই দেখেন না, এই তালুকদারের মাইয়া ঘরের ভিতর ঢুকানোরে জানি কি করতে, আল্লাহ জানে। আমার পোলার ইজ্জত আছে কি নাই, পোলার একটু বাঁচান না। কি সে এত লোকজনকে বাড়ির ভিতরে? এই কি কি ব্যাপার? আমার মাইয়া আমার পোলার নিয়ে কি করতে, সাল পোলার ইজ্জত আছে কি নাই? আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আমি। এই, আরে আমার মাইয়া তোমার পোলা সর্বনাশ করবো কিভাবে? কথা কইবে না। তুমি আজে বাজে কথা কইতাছ। ও দাদি, আপনার নাতনি তো আমার ইজ্জত নষ্ট করে ফেলাইতেছে।
কি আমি জি নিজের অনেক সুন্দরী ভাবো না, অনেক অহংকার তোমার। তোমার প্রেমের প্রস্তাব দিছি, একবার তো নেও নাই ঠিক মতো না, তোমার জোর করলাম বিয়ে করে। মা তোমার পোলারে শেষ করে ফেলাইলো। মা কই তুমি? মা আমার সব শেষ করে ফেলাইলো। মা আমার পোলা আছে এই যে যারা নিজে চোখে দেখছেন আমার পোলার ইজ্জত নিয়ে এখন কোন তো আমি আমার এই কেমনে বিয়া দিব দিন আইলো রে বা মেয়ে মানুষের ছেলে মানুষের ইজ্জত নষ্ট করে এই সমাধান হয়েছে বিয়া। আমি তো বিয়ে করতে চাই, কিন্তু এখন আমার একটা বিয়া করবো, পরে কোন আমার বিয়া করতে। আমার মেয়ে তোমার বিয়ে করবো, কিন্তু আমার মেয়ে তোমার কখনোই বিয়ে করবে না। আমার কোনো মেয়ের বিয়ে করবো না, আপনার মেয়ের বিয়ে করানো লাগবো। দাদি বাবা আমি বিয়ে করব না। কেন করবেন না? কেন করবে না? মেমন লোক এগুলো করছো না, তোমার আমার বিয়ে করানো লাগবো। এরা কেউ কাশি ডাকেন তো কে হালে বিয়া করায় আমার পোলার আর পোলার বউরে বাড়িতে দাও আমাদের সবার সামনে বিয়ে দিতে হবে তালুকদার সাহেব, ছেলে কিন্তু খুব ভালো। ও বাজান, আমিও জানি পোলাটা খুব ভালো, তুই আর অমত করিস না বাজান। ঠিক আছে। বাবা দাদি এই চুপ থাক দিগা কইতাছি কাজী আনতে জান তো কে কাজী লই আন ভাই জান। মা দাঁড়াও, তোমার কাছ থেকে একটা কথা জানতে চাও, সত্যি সত্যি মন থেকে উত্তর দিও। তুমি কি আসলে চাও না এই বিয়েটা হোক? না। তার মানে এই এতগুলো দিন আমি তোমার পিছনে পিছনে ঘুরে বেড়াই বেতানি করছি, এগুলো তোমার কাছে কোনো কিছুই মনে হয় নাই? এগুলো থেকে তোমার মনের মধ্যে আমার জন্য কোনো মায়া ভালোবাসা কিছুই জন্মায় নাই? আমি বলবো অনেক বেশি কিছু ভাইবা বসে আসছিলাম। তুমি যেহেতু এই বিয়াটা চাও না, আমি জোর করে তোমার বিয়া করবো না, মুক্তি দিয়ে দিলাম। আমি তো গ্রামের ছেলে, ভালোবাসিলাম মন থেকেই, কখনো তোমার বলতে পারবো না। আমি সবার উদ্দেশ্যে একটা কথা কইতে চাই, আমি আর আমার মা একটা ভুল করতে চাইতেছিলাম। স্ত্রীর ব্যাপার অনেক টাকা পয়সা আছে, স্ত্রীদের অনেক সহায় সম্পত্তি আছে, এগুলো দেখা ভাবছিলাম যে আমরা কোনোভাবে যদি ওরে আমাদের বাড়িতে বউ বানিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমরা অনেক ভালো থাকবো। এরকম একটা বাচ্চামি কাজ আমি করতে চাইতেছি, এটা আমার একদম উচিত হয়নি, ভুল হয়ে গেছে আমার। আপনারা পারলে আমার মাফ করে দিন। তুই কি করতেছস তোর ভবিষ্যৎটা নষ্ট করবি ভবিষ্যৎ দেখা যাবো মা, চলো। দাঁড়াও, তুমি কি ভেবেছো তুমি শুধু একাই ভালোবেসেছো? মানে গ্রামে আসার পর থেকেই তুমি আমার সাথে রাত দিন ঝামেলা করতে, সাথে দুষ্টামি করতে, এগুলো আমার বিরক্তও লাগতো ভালোও লাগতো। এগুলো ভাবতে ভাবতে আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আমার মনে তোমার জন্য অনুভূতি সৃষ্টি হয়, প্রকাশ করিনি। আমি ভেবেছিলাম তুমি নিজে এসে আমাকে প্রপোজ করবে, সেই দিনটার অপেক্ষাতেই আমি ছিলাম, কিন্তু তুমি আসোনি। সত্যি এটাই, আমি তোমাকে ভালোবাসি। তার মানে তুমিও রাজি? জান আমার পিছনে ঘুরে আমারও তো পাও না, এখন ছেলের দিয়ে ঠিকই আমার মেয়েটা নিয়ে নিল। এবার খুশি তো? আমাকে সব ঝামেলা মিটছে আর আমরা খুশি। ও কি খুশি? খুশি তো হয়েছে কি আমি মেলা খুশি, কারণ আমি তিনটে কায়দা করে শহর থেকে গ্রামে গ্রামের পোলার কাছে বিয়া দেবো। তারা কি জানি সাকসেস, আমি সাকসেস। তার মানে তুমি নাটের গুরু? হ্যাঁ দেখো আইন খানে চাই যা যা যা